গাইস কেমন আছেন সবাই? তো গাইস আমরা দেখতে পাচ্ছেন একটা সোল্ডারিং আয়রন, আর আমরা যে কোনো প্রজেক্ট বানানোর সময় এই সোল্ডারিং আয়রনটা ইউজ করে থাকি, কারণ যে কোনো কম্পোনেন্টসকে ধরুন আমাদের সোল্ডারিং করতে হবে অথবা কোথাও থেকে আমাদের কোনো কম্পোনেন্টসকে সোল্ডারিং গলিয়ে বের করে আনতে হবে, তখন আমাদের এই সোল্ডারিং আয়রনটা আমরা ইউজ করে থাকি। কিন্তু কিছু কিছু সময় এমন আছে যেই সময় আমাদের এই সোল্ডারিং আয়রনটা পুরোপুরি ইউজলেস হয়ে যায়, যেমন কোনো পিসিবি থেকে কোনো এসএমডি কম্পোনেন্টকে রিমুভ করা অথবা কোনো পিসিবিতে কোনো এসএমডি কম্পোনেন্টকে জয়েন করা বা সোল্ডার করা, তখন আমাদের এই যে সোল্ডারিং আয়রনটা এটা কিন্তু পুরোপুরি ইউজলেস হয়ে যায়, কারণ এসএমডি কম্পোনেন্টগুলো খুবই সূক্ষ্ম হয়ে থাকে। তো এই সমস্ত কাজ বা এই সমস্ত সূক্ষ্ম কাজ করার জন্য আজকের ভিডিওতে আমরা একটা অসাধারণ প্রজেক্ট বানিয়ে দেখাবো, যেটা সাহায্যে আপনারা যে কোনো সোল্ডারিং রিমুভ করতে পারবেন অথবা যে কোনো এসএমডি কম্পোনেন্টকে আপনারা যে কোনো পিসিবিতে সোল্ডার করতে পারবেন, সেরকম ধরনেরই একটা ডিভাইস আজকে আপনাদের বানিয়ে দেখাবো। তো খুবই সিম্পল ওয়েতে আমরা বানাবো, তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেকটা মোটিভেট করে। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকে শুরু করা যাক। সো গাইস সবার আগে আমরা নেব এরকম একটা কাঠের টুকরো। তো এটা লম্বায় 22 সেন্টিমিটার আর চওড়ায় হলো 6 সেন্টিমিটার। তো এটাকে সবার আগে আমরা স্প্রে পেন দিয়ে সুন্দর করে কালার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে, আর এর ভিতরে যদি দেখেন আমরা আগে থেকে দুটো ছিদ্র করে রেখেছি, আর যদি ভালো করে দেখেন ছিদ্রর ভিতরে আমরা সুপার গ্লু আঠার সাহায্যে এরকম দুটো নাট আমরা আগে থেকে এর ভিতরে সেট করে রেখেছি। তো এটা কেন করেছি একটু পরে আপনারা টের পেয়ে যাবেন। সো এবার আমাদের লাগবে এই জিনিসটা। তো এইটা কি? তো এটা হলো একটা পিটিসি হিটিং এলিমেন্ট, আর এই জিনিসটা কিন্তু আমাদের লোকাল মার্কেটে আমি মাত্র 300 টাকা খরচ করে পেয়ে গেছি। আপনারাও খুঁজে দেখতে পারেন, না পেলে কোনো চাপ নেই, ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবার আমরা কি করব, এই দুটো ছিদ্র দেখতে পাচ্ছেন, এই দুটো ছিদ্রের ভিতরে এবার এই দুটো নাট বোল্টের সাহায্যে আমরা এই হিটিং এলিমেন্টটাকে এরকমভাবে সেট করে দেবো। এবার আমরা নেব এরকম একটা প্লাস্টিকের বটল, আর এইটার সাহায্যে আমরা এর উপরের অংশটুকুকে সুন্দর করে কেটে আলাদা করে নেব। তো দেখতে পাচ্ছেন প্লাস্টিক বোতলটার উপরের অংশটা আমরা কেটে নিয়েছি। তো এবার আমরা যেটা করব, এই ঢাকনাটা আমরা খুলে নেব, আর এই পজিশনে আমরা একটা ছিদ্র ফটাফট করে নেব। সো সেম ভাবে আমরা এর অপোজিট সাইডেও একটা ছিদ্র করে নেব। সো গাইস দেখতে পাচ্ছেন এর এই পাশে আর এই পাশে আমরা দুটো ছিদ্র করে নিয়েছি। তো এবার এটাকে সাইডে রাখবো। তো এবার আমরা কি করব, এরকম একটা নর্মাল অন অফ সুইচ আমরা নিয়ে নেব। তো এই সুইচটাকে আমাদের সেট করতে হবে এই ঢাকনিটার মাঝখানে। তো তার জন্য কি করতে হবে, আমাদের এর উপরে চৌকোনা করে একটা শেপ কেটে নিতে হবে। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা চৌকোনা করে একটা শেপ কেটে নিয়েছি। তো এবার সিম্পলি কি করব, আমরা এই সুইচটাকে এই ঢাকনিটার মাঝখানে অনেকটা এরকমভাবে সেট করে দেব। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা সেট করে দিয়েছি। সো এবার আমাদের এই অংশটা আমাদের নিতে হবে, আর এই যে ঢাকনাটা আছে এইটাকে আমাদের গ্লুগানের সাহায্যে এই পজিশনে সেট করে দিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে দিই। তো এইবার আমরা এরকম একটা এসি কর্ড নেবো, আর এই এসি কর্ডটার এই দুটো তার এবার আমরা এই ছিদ্রটার সাহায্যে এর ভিতরে ঢুকিয়ে দেবো। সো এইবার এখান থেকে যে দুটো তার বেরিয়েছে এর ভিতর থেকে যে লাল তারটা রয়েছে সেই তারটাকে আমরা এই সুইচের এক টার্মিনালে আমরা সোল্ডার করে দেব। তো এইবার আমরা একটা গ্রিন কালারের তার নিচ্ছি, যেটা আমরা সুইচের অপর দিকে টার্মিনালের সাথে সোল্ডার করে দেব। সো এখন আমাদের নিতে হবে এরকম একটা 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই। দেখতে পাচ্ছেন আমরা নিয়ে নিয়েছি। তো এইবার এই পাশ থেকে দেখতে পাচ্ছেন দুটো তার বেরিয়েছে, একটা ইয়েলো কালারের একটা গ্রিন কালারের। তো ইয়েলো কালারের যে তারটা আছে এই তারটাকে আমাদের এই গ্রিন কালারের তারের সাথে এই সুইচের এই টার্মিনালে সোল্ডার করে দিতে হবে। পাওয়ার সাপ্লাই থেকে যে আরেকটা তার বেরিয়েছিল গ্রিন কালারের, তো এই তারটা হলো আমাদের পাওয়ার সাপ্লাইয়ের নিউট্রাল পয়েন্ট, আর এখান থেকে দেখতে পাচ্ছিলেন আরেকটা ব্লু কালারের তার ছিল, তো এইটাও আমাদের নিউট্রাল পয়েন্ট। তো এই দুটো তারকে এবার আমাদের একে অপরের সাথে জয়েন করে সোল্ডার করে দিতে হবে। সো গাইস এখন আমাদের লাগবে এই জিনিসটা। তো এটা হলো একটা W1209 কিট উইথ হিট সেন্সার। তো এইটাকে এবার আমরা এই পজিশনে ডবল টেপের সাহায্যে সুন্দর করে সেটিং করে দেব। সেম
সেমভাবে আমাদের পাওয়ার সাপ্লাইটাকেও আমরা এখানে ডবল টেপের সাহায্যে সেট করে দেবো। সো গাইস এখন আমরা যেটা করবো, এই পাওয়ার সাপ্লাই থেকে দেখতে পাচ্ছেন দুটো তার বেরিয়েছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো এই দুটো তারকে আমাদের এই 1209 কিটের এই দুটো টার্মিনালের সাথে কানেক্ট করতে হবে, 12 ভোল্ট আর এখানে গ্রাউন্ড। তো এই দুটো টার্মিনালের সাথে চলুন আমরা তাড়াতাড়ি করে কানেক্ট করে নেব। সো এবার আমরা যেটা করবো, এরকম একটা ব্লু কালার তার নেব, আর এই তারটাকে আমাদের এই পাওয়ার সাপ্লাইয়ের নিউট্রাল তার, এই নিউট্রাল তারের যেখানে জয়েন্ট আছে এখান থেকে জয়েন করে বের করে নিতে হবে। সো গাইজ এখন আমরা টোটাল 4টে তার পাচ্ছি, দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের একটা গ্রিন কালারের তার বেরিয়েছে, এখান থেকে একটা ব্লু কালারের তার, আর আমাদের পিটিসি হিটিং এলিমেন্ট থেকে এরকম দুটো রেড কালারের তার বেরিয়েছে। তো এবার আমরা কি করব, এখান থেকে পিটিসি হিটিং এলিমেন্ট থেকে একটা তার নেব, আর এখান থেকে গ্রিন কালারের তারটা আমরা নিয়ে নেব। তো এই দুটো তার এবার আমরা এইখানে আমাদের এই কিটের K0 আর K1 যে পোর্ট আছে সেখানে আমরা কানেক্ট করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে ফেলি। সো এখন আমরা যেটা করব, আমাদের পিটিসি হিটিং এলিমেন্ট থেকে একটা রেড কালারের তার বেরিয়েছে, আর এখানে রয়েছে একটা ব্লু কালারের তার। তো এই দুটো তারকে এবার আমরা একে অপরের সাথে সোল্ডার করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো আমাদের এই অংশটা দেখতে পাচ্ছেন একটু খোলা খোলা লাগছে। তো এই জিনিসটা যাতে একটু সুন্দর লাগে, তো তার জন্য আমরা এরকম একটা কভার বানিয়ে নিয়েছি। তো এই কভারটাকে আমরা বানিয়েছি পেপার বোর্ডের সাহায্যে, আর এইটা আমরা এর উপরে অনেকটা এরকম ভাবে সেট করে দেবো। তো চলুন এটাকে এবার আমরা গ্লু গান আটার সাহায্যে এখানে সেট করে দিই। সো গাইস আমাদের এই ডিভাইসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে বলতে পারেন। তো আরেকটা কাজ করলে কিন্তু আমাদের এই ডিভাইসটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এই কিটের থেকে দেখতে পাচ্ছেন একটা হিট সেন্সর বেরিয়েছে। তো এই সেন্সরটাকে আমাদের এই হিটিং এলিমেন্টের যতটা কাছে পারি আমরা সেট করব। তো একদম লাগিয়ে দিলে হবে না, তো একটু দূরে আমরা এটাকে সেট করব। তো চলুন আমরা এটাকে যে করে পারি এখানে সেট করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সোল্ডার রিমুভ মেশিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন জিনিসটা দেখতে এখন আপনাদের কেমন লাগছে। তো এবার চলুন এটাকে আবার পাওয়ার দেওয়া যাক। তো এটাকে আমরা এই বোর্ডের ভিতর ইনসার্ট করছি। সো গাইস সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই হিটিং এলিমেন্টটা গরম হতে শুরু করে দিয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন 42 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে আমাদের এর টেম্পারেচারটা। তো এই কিটের ভিতরে কিন্তু আমাদের টেম্পারেচারটা 46 ডিগ্রি সেলসিয়াস সেট করা রয়েছে। মানে যখনই আমাদের এই হিটিং এলিমেন্টটা 46 ডিগ্রির উপরে চলে যাবে অটোমেটিকলি কাট আউট হয়ে আবার আমাদের টেম্পারেচারটা 46 ডিগ্রির নিচে নিয়ে আসবে। আবার যখনই বেশি কম হয়ে যাবে তখনই আবার এখান থেকে পাওয়ার সাপ্লাই দিয়ে দেবে এই কিটটা, আর সাথে সাথে কিন্তু আমাদের এই হিটিং এলিমেন্টটা আবার 46 ডিগ্রি পর্যন্ত গরম হয়ে যাবে। তো এটা আপনারা এখান থেকে সেটিং করতে পারবেন কি পরিমাণ আপনাদের হিট এখানে প্রয়োজন। তো চলুন এবার আমরা এই ডিভাইসটাকে কাজে লাগিয়ে দেখব যে এরকম কোনো পিসিবি থেকে আমরা এরকম এলইডি বা এসএমডি কম্পোনেন্টগুলোকে আমরা আলাদা করতে পারি কি না। তো চলুন দেখা যাক। সো আজকের এই সোল্ডার রিমুভ মেশিনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করব আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ,
वंदे मातरम।